তাও একটা তত্ত্ব আছে, ওই তত্ত্ব কথাগুলো মানুষের সামনে না বুঝালে তো মানুষ বুঝবে না। আর ও বুঝাতে গেলেও আমি ব্রাহ্মণকে বললাম, তাহলে দীক্ষা নেওয়া লাগে কিনা পূজা করতে, বলেন, বলে হ্যাঁ লাগে। তো দেন না কেন এগুলো রে? এই সত্য কথাটা বলেন না কেন? সৎসঙ্গ আসার আগে বলেন তো, বলেন তো কেউ বুকে হাত দিয়ে 5 বছর বয়সে দীক্ষা নিতে কেউ বল বলেছে কোনোদিন? কোনো পথে কখনোই কেউ বলে 5 বছর বয়সে দীক্ষা নেওয়ার কথা? 12 বছর হওয়ার সাথে দীক্ষা ধরে বাঁধতে দিতেই হবে। শাস্ত্রে বলছে 12 বছর হওয়ার পর যদি একটা দিন আপনি দেরি করেন, আপনি ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন। আর নিয়ম কি? বিয়ের পর দীক্ষা দাও। তাহলে এই যে নিয়মগুলো ধর্মে আছে কিন্তু মানে না, ঠাকুর এসে জোর করে মানাচ্ছে। আর আমরা মনে করছি ধর্ম করছি কিন্তু ধর্মের অনেক দূরে সরে গিয়ে করছি। তাই কি বলছেন? কেননা মায়াত্রী জাতি যদি না জাগে তাহলে ওই জাগানো সম্ভব না। আর এই দশবিধ সংস্কারের ভিতর দিয়ে ওই মাতৃ জাতির জাগরণ সম্ভব। আর একটা মা যদি জাগে, ওই মার ভিতর থেকে জন্মায় সুন্দর একটা সন্তান। আর সেই সুন্দর সন্তান এসে এই পৃথিবীতে কি করবে? পৃথিবী এসে আবার কি করবে? ওই জগতের নেশায় পেতে যাবে না, ধর্মের একটা পথ তাকে পেতে হবে। ও তাই যজন যাজন ইষ্ট প্রীতি করলে মহাভীতি ওই আমার সত্যয়নের সত্যি সঙ্গে মহামুক্তির পথ দেখায়। যজন যাজন ইষ্ট প্রীতি করলে মহাভীতি এই সত্যয়নের সত্যি মহামুক্তির